ভারত পাকিস্তান বড় ধরনের যুদ্ধ এড়িয়ে শান্তির পথ বেছে নিয়েছে দুদেশই। ট্রাম্পের চেষ্টায় ৮৭ ঘণ্টার যুদ্ধের অবসান ঘটে। এই সময়ের মধ্যে ভারতের হামলায় প্রায় অর্ধশতাধিক পাকিস্তানি নিহতের খবর পাওয়া গেছে, আর ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাক সেনারা। এসবের মধ্যে পাকিস্তানের সেনা প্রধানকে আটক করা হয়েছে বলেও বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। সত্যিই কি দেশটির সেনাপ্রধান আটক হয়েছেন নাকি পুরোটাই গুজব? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। Those that who are sacrificing their lives on daily basis for your safety and security and for the well-being and defense of the country, जो उनको belittle करता है, he is actually friend of enemy and he is enemy of Pakistan. সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত পরিস্থিতিতে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনির গ্রেপ্তার হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরের গ্রেপ্তারের দাবিটি সত্য নয়। এই দাবিটি কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া গত ৯ মে থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও পরবর্তী সময়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীর সরকারি ওয়েবসাইটেও তিনি বর্তমান সেনাপ্রধান হিসাবে তালিকাভুক্ত রয়েছেন। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনগুলোতে উক্ত দাবি ভারতীয় টেলিভিশন চ্যানেল এপিবি আনন্দ এর সূত্রে প্রকাশ করা হয়েছে। এই সূত্র ধরে অনুসন্ধানে দেখা গেছে, গত ৮ মে দিবাগত রাত ১২টা ২২ এপিবি আনন্দ তাদের ফেসবুক পেজে এই দাবিতে একটি পোস্ট প্রকাশ করেন। তবে প্রায় ১২ ঘণ্টা পর তৃতীয় দফায় সম্পাদনার মাধ্যমে ওই পোস্টে লেখা হয়, পাকিস্তানের ১৬টি শহরে হামলা ভারতের। অর্থাৎ এপিবি আনন্দ পরবর্তীতে ফেসবুক পোস্টটি সম্পাদনা করে মূল দাবিটি সরিয়ে নেয়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। এপিবি আনন্দ ছাড়াও একাধিক ভারতীয় গণমাধ্যম পাকিস্তান সেনাপ্রধান আসিফ মুনির গ্রেপ্তারের দাবিটি প্রচারিত হলেও কোনো আন্তর্জাতিক বা পাকিস্তানি স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেনি। এদিকে ৯ মে প্রথম প্রহরী পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের গ্রেপ্তারের দাবি প্রচারিত হলেও সেদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেদিন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে কথা বলেছেন। তিনি উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনার সূচনা করতে মার্কিন সহায়তারও প্রস্তাব দিয়েছেন। এছাড়া এই প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সরকারি ওয়েবসাইট সেনাপ্রধান হিসাবে আসিফ মুনিরের নাম উল্লেখ করা হয়েছে। তাই পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরের গ্রেপ্তারের দাবিটি সম্পূর্ণ মিথ্যা, এটা বলাই যায়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।